আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুগণ, একটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো আপনাদের সামনে। মেগাস্টার সাকিব খান প্রসঙ্গ। মেগাস্টার সাকিব খান পরশুদিন যেই বাংলাদেশে মিডিয়ার সামনে উপস্থিত হলেন, তিনি তার দুই নায়িকা এবং অন্যান্য কলা কৌশলীদেরকে নিয়ে যে কন্টেন্ট ক্রিয়েটরদের সামনে উপস্থিত হলেন, যারা হয়তো বিভিন্ন সংস্থায় চাকরি করেন। জানি না তারা সাকিব বিরোধী না সাকিব অন্য কোনো সংস্থার কাছে বিক্রি হয়ে গেছেন, যে সাকিব খান তার দুই নায়িকার শরীরে স্পর্শ করছেন এই মর্মে যে একটা ভিডিও কাট প্রচার করলেন। এতে করে ওপার বাংলাতেও সাকিব বিরোধী চর্চা আরম্ভ হয়ে গেল। আনন্দবাজার পত্রিকায় সেই মর্মে একটা ইন্টারভিউ নিল, দেখলাম, প্রকাশ করলেন। এই সূত্রটা সৃষ্টি করছে আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটাররা। তারা কি সাকিবকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিদায় দিতে চান? যারা কি কোনো সংস্থার কাছে বিক্রি হয়ে গেছেন? আমার এটাই মনে আসে। আজকে সারাদিন এটাকে মনে ঘুরপাক খাচ্ছিল। এই প্রসঙ্গে একটি কথা বলি। ইউরোপের একটা দেশে একজন নায়িকা, নীল ছবির নায়িকা, তার নায়কের বিরুদ্ধে মামলা দায়ের করলেন আদালতে, যে তাকে ধর্ষণ করা হলো। আপনারা জানেন নীল ছবি মানে ব্লু ফিল্ম। আদালত তাকে প্রশ্ন করা হলো যে আপনি কি করেন? বললেন আমি নীল ছবি করি। তো নীল ছবির নায়িকা, আপনার নায়ক, আমার নায়ক অমুক, তাহলে আপনাকে ধর্ষণ কিভাবে করলো? তো যখন ডাইরেক্টর কাট বললেন, তারপরেও তিনি শুটিং অবস্থায় ছিলেন। সেটা নায়িকা অভিযোগ জানাইছে। আর আমার দেশে বিপরীতটা ঘটলো। আমার দেশে কন্টেন্ট ক্রিয়েটররা অভিযোগ করতেছেন যে একজন নায়িকার বাহুতে হাত দিয়ে রাখছিলেন, আর একজন নায়িকার কোমরে হাত দিয়ে রাখছিলেন। অতএব নায়িকাদের কোনো অভিযোগ নাই। নায়িকারা রানিং নায়িকা, তাদের অভিনীত ছবির করার জন্য সাংবাদিক বা ক্যামেরার সামনে আসছেন। তাহলে তারা তো এখনো সেই শুটিং অবস্থা আছেন, সেই ফিল্মের প্রচারণায় আসছেন, প্রিন্স ছবির প্রচারণায় আসছেন। তাহলে অশালীনতা কি পাইলেন কন্টেন্ট ক্রিয়েটররা, যাতে করে কি মেগাস্টার সাকিব খানকে ছোট করার জন্য এত আপ্রাণ চেষ্টা করতেছেন, তাকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করতেছেন। এই কন্টেন্ট ক্রিয়েটররা কোনো বিশাল কোনো একটা মাফিয়া চক্রের থেকে কোনোরকম সাহায্যপ্রাপ্ত কিনা সেটা খতিয়ে দেখার প্রয়োজন আমি মনে করি। এই কন্টেন্ট ক্রিয়েটররা যদি এই ভিডিও কার্ডগুলো প্রচার না করতেন, তাহলে ওপার বাংলার পত্রপত্রিকাও মেগাস্টার সাকিব খান নিয়ে সমালোচনা করার সুযোগ পেতেন না। আমাদের বাংলাদেশে আমরা ব্যবসার জন্য যারা ব্যবসায় কোটিপতি তাদেরকে ওয়েলকাম জানাই, কিন্তু তাদের যে পুঁজি সেটা নিচ্ছে তাদের দিচ্ছি না। যে এই নতুন প্রযোজক 24-25 কোটি টাকা খরচ করি ছোট্ট একটা দেশের বাংলা ছবির জন্য পুঁজি দিলেন, ঢাললেন, তার পুঁজিগুলা কি হবে? জলে যাবে। সেই এত বড় একটা মেগা প্রজেক্ট নিয়ে আসলেন, ত্রুটি, যান্ত্রিক ত্রুটির জন্য প্রথম 2-3 দিন 4 দিন গোলযোগ গেল। তারপরে যখন ঠিকভাবে চলছে, তখন আমার দেশের কতগুলো সংস্থার কন্টেন্ট ক্রিয়েটররা আরও কিভাবে এটাকে ডাউন করা যায় তার জন্য মেগাস্টার সাকিব খানের হাত ধরার নিয়ে, কারো গায়ে স্পর্শ নিয়ে সেটাকে ভিডিও কাট করে প্রচার করা আরম্ভ করলেন। দুঃখের বিষয়, নায়িকাদের কোনো অভিযোগ নাই,
যদিও আমার দেশের নায়িকা, তিনি সাকিব খানের সাথে অভিনয় করার আগ্রহ প্রকাশ করছিলেন এবং তিনি আশা করছিলেন তিনি লিড দিবেন ছবির। হয়তো প্রযোজক পরিচালক ওনাকে কম গুরুত্ব দিয়ে ওপার বাংলার একজন নায়িকাকে লিড দিছেন ছবিতে, তার জন্য আমার দেশের নায়িকা মনক্ষুণ্ণ ছিল এবং প্রথম 4-5 দিন উনি প্রচারণা আসেন নাই। সাকিব খানের অনুরোধে হয়তো আসছেন, তখন সাকিব খান চেষ্টা করছিলেন তাকে বা তার সাথে তো ফাঁসেটাকেও সমান মূল্যায়ন করতে হবে, তাই অন্তরের অন্তঃস্থল দিয়ে তাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য যখন ওই চিন্তাধারায় তাদের গায়ে হাত দিয়ে ক্যামেরার সামনে উপস্থিত করার চেষ্টা করলেন, তখন এটাকে আমার দেশের কন্টেন্ট ক্রিয়েটরেরা অশালীন হিসেবে ভিডিও কার্ড প্রচার করলেন। তাই অনুরোধ করব, নতুন ব্যবসায়ী যারা, তারা লগ্নি করতে ভাবুন, আপনাদের অর্থ জলে ঢালিয়েন না। এই দেশে ব্যবসা করার জন্য আপনি কয়জনের মন রক্ষা করবেন? কি মাফিয়া গ্রুপের চাঁদা দিবেন, না এইসব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে চাঁদা দিবেন, না আপনার ব্যবসায় পুঁজি খাটাবেন? তাই আপনারা ব্যবসা করার করলে নিরাপদ দেশ ওমানে চলে আসেন, মধ্যপ্রাচ্যের। আপনার পুঁজির আপনি রিটার্ন পাওয়ার 100% গ্যারান্টি। কোনো মাফিয়া গ্রুপ নেই, কোনো সন্ত্রাস নাই, আইনের শতভাগ প্রয়োগ। চলে আসুন, আমার কোনো সাহায্য লাগলে আমি আপনাদেরকে সাহায্য করব। ওমানে চলে আসুন, আপনারা ব্যবসা করুন। আর দীর্ঘায়িত করলাম না, আমার দেশের মাফিয়া চক্র থেকে বাঁচা মহা কঠিন। মেগাস্টার সাকিব খানের প্রতি সম্পূর্ণ ভালোবাসা রেখে, সাকিব খানদের প্রতি ভালোবাসা রেখে ইউটিউব চ্যানেল হাসান হাস 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হাস 97 এর পক্ষে এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে। আল্লাহ হাফেজ।